এভরিওয়ান, আজকে আমরা এসেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। टिकट नहीं आया ना अनप्लान्ड मिल गया ব্রহ্মপুত্র ট্যুরিজম। তো টিকিট কাউন্টার থেকে টিকিট বাই করা হয়ে গেল। এখন আমরা দুজন সরাসরি চলে যাব স্টিমারের কাছে। বাট দ্য থিং ইজ, আমাদের দুজনের মধ্যে কেউই জানে না কোনটা স্টিমারে আমাদের যেতে হবে, চড়তে হবে। তো এই দাদা আমাদেরকে হেল্প করলেন এবং বলে দিলেন ওই যে স্টিমারটাতে আমাদের চড়তে হবে। যাক, একটু শান্তি পাওয়া গেল, আমরা আমাদের স্টিমারের সন্ধান পেলাম। বাট স্টিমারে যাওয়ার যে রাস্তাটি ছিল না, ভীষণ ভয়ানক ছিল। বিশ্বজিৎ তো অনেক আগেই চলে এসেছিলেন এবং আমি ভীষণ ভয়ে ভয়ে চড়লাম। যাই হোক, চড়লাম তো, এবং যেহেতু অনেক দিন পরে স্টিমারে চড়েছি, ছোট্টবেলায় চড়েছিলাম, ভীষণ বেশি ভালো লাগছে, কী যে বলবো। এবং যারা নেচার লাভার্স আমার মতো, তাদের কাছে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্যটি জাস্ট অসাধারণ। সত্যি বলছি, আপনারাই বলুন তো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিন্তু কী যে ভালো লাগছে। এবং নিজের চোখে যদি না দেখতাম এই দৃশ্যটি, সত্যি বুঝতে পারতাম না এই সূর্যের কিরণ যে নদীতে পড়ছে কী যে ভালো লাগছিল। আকাশ এবং নদী, পাহাড়, চারিদিকে জাস্ট অসাধারণ মনোরম দৃশ্য, ভীষণ ভালো লাগছে। স্টিমারের আওয়াজ চলছি। চলা শুরু হয়ে গেছে, কি মজা। তো স্টিমার তো ছেড়ে দিল, নদীর ঘাট থেকে চলতে শুরু করেছে এবং আমি আজকে অনেক দিন পরে স্টিমারে চড়েছি, তাই ভীষণ বেশি ভালো লাগছে। এবং এখান থেকে না, এই নতুন ব্রিজটি যেটি আমাদের গুয়াহাটিতে নতুন হচ্ছে, ভরলুমুখ থেকে আমিনগাঁওতে যাওয়ার ব্রিজটি খুব ভালো লাগছিল দেখতে। এবং দূর থেকে আইল্যান্ডটির মাঝখান থেকে যে রোপওয়েটি, সেটিও খুব ভালো লাগছিল দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন তো, দূরে যে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, এই আইল্যান্ডটিতেই আজকে আমরা যাব। আইল্যান্ডটিতে কী আছে কিছুক্ষণের মধ্যে আপনারা সবাই জানতে পারবেন। তো দেখতে দেখতে যে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব স্টিমার থেকে। কাছের থেকে দেখতে এত ভালো লাগছিল, দূর থেকে দেখতে যতটা ভালো লাগছিল না, কাছ থেকে আরও বেশি ভালো লাগছিল। গাছপালায় ঘিরা এই আইল্যান্ডটি। ওটা বেঁধে দেওয়া হয়েছে। নামবো মন্দিরে যাবো, দর্শন করবো। বেঁধে দেবে এখন এটার সাথে, আমরা এই দিক দিয়ে আরামসে যেতে পারবো। তো স্টিমার থেকে নেমে পড়লাম, এখন চলে যাচ্ছি মন্দিরে। এটি হলো উমানন্দ মন্দিরে যাওয়ার গেটটি, যেখান থেকে সিঁড়ি করে চড়ে আমাদের মন্দির পর্যন্ত যেতে হবে। তো মন্দিরের উপর দিক থেকে নিচের দিকের ভিউটা খুব বেশি সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিওস নিয়ে নিলাম। শেষ বয়স্ক মানুষ তো যেহেতু ওয়ার্কআউট করছি, তাই পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। সিঁড়ি দিয়ে উঠতে যে কত কষ্ট হচ্ছিল সেটা একমাত্র আমিই বলতে পারবো। তারপর আমরা না আমাদের জুতোগুলো নিয়ে না এর থেকে উপরে আর চড়তে পারবো না, তাই সিঁড়ির কাছে আমরা আমাদের জুতোগুলো খুলে এখন মন্দিরে প্রবেশ করব। এবং এখানে চারপাশটা না এতটাই সুন্দর, গাছপালা
এবং নদীর মাঝখানে যেহেতু এই মন্দিরটি খুবই সুন্দর পরিবেশ, আপনারা পারলে একবার আসবেন, আপনাদের ভীষণ বেশি ভালো লাগবে। তখন মন্দিরে চলে যাই, প্রণাম করে আসি। উমানন্দ মন্দির দর্শন করা হয়ে গেল, এখন আবার সেখানে যাওয়ার পালা। ভিতরে তো ভিতরে ক্যামেরা করতে পারিনি, তাই বাইরের থেকে যতটুকু পসিবল হচ্ছে ততটুকু নেওয়ার চেষ্টা করেছি ভিডিওস। এখন চলে যাব স্টিমারে। এখানে খুব একটি আমার পছন্দের ফ্লাওয়ার, যেটা হলো কাঠ গোলাপ, ইংলিশে কি বলে এটার নাম, চম্পা আই থিঙ্ক, আর অন্য আরেকটি নাম আছে আমি ভুলে গেছি, সেটা আপনারা যদি কেউ জানা থাকে প্লিজ আমাকে জানাবেন। ভালো লাগে আমার ভীষণ এই ফুলটি, স্মেলস সো গুড। চলে আসলাম আবার সেই একই জায়গায়, চলে যাবো বাড়ি। যাওয়ার সময় সত্যি অনেকটা টাইম লেগেছিল না? স্পিডে চালিয়েছে গো, কারণ আছে যাওয়ার সময় জলটা এদিকে ওদিক থেকে এদিকে আসছিল, তাই এটা প্রেসার লেগেছে। আজকের আনসার্টেন যেটা আমাদের প্ল্যান হলো সেটা ভালো হলো কিন্তু না? আমার সাথে সবকিছু ভালো, আমি যেখানে যাবো ভাবে ভালো, এটা প্রথম ক্রেডিট लेने में एक्सपर्ट है ये। সাডেনলি প্ল্যান হয়েছে কিন্তু এটা সাডেনলি, মানে কোনো আগের থেকে ভেবেই রাখিনি যে আজকে উমানন্দ যাব, কিছু স্টিমারে চড়বো। হঠাৎ করে যাচ্ছি, রাস্তায় একটা কাজের জন্য বেরিয়েছিলাম, যাচ্ছি হঠাৎ করে টার্ন করো টার্ন করো টার্ন করো, তারপরে হয়ে গেল, ভাবতে ভাবতে হয়ে গেল, এই চলে আসলাম, আবার চলেও যাচ্ছে সেম জায়গায়। এখন পার্কিং থেকে স্কুটি নিব, বাড়ি চলে যাব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। বাই বাই। সাবস্ক্রাইব খালি দেখলে হবে না, সাবস্ক্রাইব শেয়ার আর লাইক লাইক করে দেবেন, হ্যাঁ। কমেন্ট কমসে কম 1000 হতে লাগে ফার্স্ট। ওহো, কত কিছু চাওয়া একসাথে। তো তবে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আজকে দিনে ব্লগটা দেখার জন্য। বাই বাই। জয় গুরু সবাইকে। জয় গুরু বলুন। জয় গুরু।